সমাসের দ্বিতীয় পর্ব আলোচনায় আমরা দ্বিগু সমাস নিয়ে কথা বলবো। আমরা প্রথম আলোচনায় নিত্য সমাস নিয়ে কথা বলেছিলাম। যদি সমস্ত পদের শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকে এবং সমস্ত পদের অর্থ দ্বারা একের অধিক জিনিস একসাথে বোঝায়, তাহলে সেটি দ্বিগু সমাস। তাহলে সমস্ত পদটি দ্বিগু সমাস হতে হলে দুটি শর্ত পূরণ করতে হবে। একটি হচ্ছে শুরুতে সংখ্যাবাচক শব্দ থাকতে হবে, অন্যটি হচ্ছে সমস্ত পদের অর্থ দ্বারা একের অধিক জিনিস একসাথে বোঝাবে। যেমন শতাব্দী শব্দটি, শতাব্দী শব্দটির শুরুতে শত সংখ্যাবাচক শব্দ রয়েছে এবং শতাব্দী শব্দটির অর্থ দাঁড়ায় 100 বছর একসাথে। অব্দ মানে বছর। সপ্তাহ, সপ্তাহ শব্দটির শুরুতে সপ্ত বা 7 সংখ্যাবাচক শব্দ রয়েছে। আর অহ মানে দিন। সপ্তাহ শব্দের অর্থ দাঁড়াচ্ছে 7 দিন একসাথে বা 7 দিনের সমাহার, 7 দিনের সমষ্টি। তাহলে একের অধিক দিন একসাথে বোঝাচ্ছে, তাই এটি দ্বিগু সমাস। ষড় ঋতু শব্দটির শুরুতে ষড় বা 6 সংখ্যাবাচক শব্দ রয়েছে আর ষড় ঋতু শব্দটির অর্থ দাঁড়াচ্ছে 6টি ঋতু একসাথে, তাই এটি দ্বিগু সমাস। চৌরাস্তা শব্দটির শুরুতে চৌ বা 4 সংখ্যাবাচক শব্দ রয়েছে আর চৌরাস্তা শব্দটির অর্থ দাঁড়াচ্ছে 4টি রাস্তা যেখানে একসাথে মিলিত হয়েছে, তাই এটি দ্বিগু সমাস। পঞ্চনদী শব্দটির শুরুতে পঞ্চ বা 5 সংখ্যাবাচক শব্দ রয়েছে এবং পঞ্চনদী শব্দটির অর্থ দাঁড়াচ্ছে 5টি নদী যেখানে একসাথে মিলিত হলো, তাহলে এটি দ্বিগু সমাস। তাহলে আমরা বুঝতে পারলাম সমস্ত পদের শুরুতে যদি সংখ্যাবাচক শব্দ থাকে এবং সমস্ত পদের অর্থ দ্বারা যদি একের অধিক জিনিস একসাথে বোঝায়, তাহলে সেটি দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ব্যাসবাক্য তৈরি করার সময় আমরা প্রথমেই সংখ্যাবাচক শব্দ ব্যবহার করব। যেমন শতাব্দী থেকে শত, চৌরাস্তা থেকে চৌ বা 4, পঞ্চনদী থেকে পঞ্চ বা 5, ষড় ঋতু থেকে ষড় বা 6 এই সংখ্যাবাচক শব্দ ব্যবহার করব। তারপর মূল শব্দ ব্যবহার করব, যেমন শতাব্দী থেকে অব্দ, ষড় ঋতু থেকে ঋতু, চৌরাস্তা থেকে রাস্তা, পঞ্চনদী থেকে নদী, এই মূল শব্দ ব্যবহার করব এবং এই মূল শব্দের সাথে আমরা বিভক্তি যুক্ত করব। যেমন রাস্তা না লিখে রাস্তায়, নদী না লিখে নদীর, অব্দ না লিখে অব্দের, ঋতু না লিখে ঋতুর, এই র বা এর বিভক্তি আমরা মূল শব্দে যুক্ত করলাম। পঞ্চ নদীর, ষড় ঋতুর, 4 রাস্তার, শত অব্দের। প্রথমে সংখ্যাবাচক শব্দ, তারপর মূল শব্দের সাথে র বা এর বিভক্তি যুক্ত করলাম। তারপর যেহেতু শতাব্দী শব্দটি দ্বারা 100 বছর একসাথে বোঝাচ্ছে, ষড় ঋতু শব্দটি দ্বারা 6টি ঋতু একসাথে বোঝাচ্ছে, সপ্তাহ দ্বারা 7টি অহ বা 7টি দিন একসাথে বোঝাচ্ছে, পঞ্চ নদী দ্বারা 5টি নদী একসাথে বোঝাচ্ছে, চৌরাস্তা দ্বারা 4টি রাস্তা একসাথে বোঝাচ্ছে, তাই আমরা এরপর সমাহার বা সমষ্টি শব্দটি ব্যবহার করব। যেমন শতাব্দী শত অব্দের সমাহার, চৌরাস্তা 4 রাস্তার সমাহার, পঞ্চনদী 5 নদীর সমাহার, ষড় ঋতু 6 ঋতুর সমাহার, সপ্তাহ সপ্ত অহের বা 7 দিনের সমাহার।